وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدت للمتقين جركن سبحان الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন দৌড়াও ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম দৌড়াও তোমার রব যেদিকে দৌড়াইলে তোমারে মাফ করে দিবে ওইদিকে তুমি দৌড়াও তোমার রব তোমাকে যেদিকে দৌড়াইলে তোমাকে ক্ষমা করবেন ওইদিকে তুমি দৌড়াও নামাজ পড়লে যিনি ক্ষমা করে দিবেন আমাদেরকে তিনি কে হজ করলে তোমার রব তোমাকে মাফ করে দিবেন উমরা করলে তোমার রব তোমাকে মাফ করে দিবেন রোজা রাখলে তোমার রব তোমাকে মাফ করে দিবেন সদকা করলে তোমার রব তোমাকে মাফ করে দিবেন ওইদিকে দৌড়াও আর ওই জান্নাতের দিকে দৌড়াও ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ যে জান্নাতের প্রশস্ততা 7 আসমান 7 জমিন জোরে কোন সুবহানাল্লাহ লম্বা না প্রশস্ততা পাশে ওয়াইদ্দাতিল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন আর এই জান্নাতটা আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি কিন্তু রেডি করে রেখেছি জোরে কোন সুবহানাল্লাহ তার মানে যার ভিতরে তাকওয়া আছে আল্লাহ তাআলা বলেন আমি কোনো ধনী বুঝবো না আমি কোনো গরিব বুঝবো না আমি কোনো রাজা বুঝবো না আমি কোনো দরিদ্র বুঝবো না আমার যে বান্দা তাকওয়ার মতো দৌলত নিয়ে তাকওয়ার মতো দৌলত হাসিল করে আমার সামনে হাজির হয়ে যাবে আমি রব্বুল আলামিন আমি আমার ওই বান্দারে আমি আমার জান্নাতটা দিয়ে দিব জোরে কোন সুবহানাল্লাহ ধনী গরিবের কোনো তারতম্য আমার কাছে থাকবে না শিক্ষিত অশিক্ষিতর কোনো তারতম্য আমার কাছে থাকবে না শুধুমাত্র যে বান্দার ভিতরে আমি দেখব পৃথিবীর মধ্যে তার হয়তো খাবারের কোনো ব্যবস্থা ভালো ব্যবস্থা ছিল না কোনো ভালো কোনো কাপড়ের ব্যবস্থা ছিল না কিন্তু তার ভিতরে একজনের ভয় ছিল তিনি কে আমি যে বান্দার ভিতরে দেখব তাকওয়ার মতো দৌলত আমি আমার ওই বান্দারে আমার জান্নাতটা দিয়ে দিব জোরে কোন সুবহানাল্লাহ আমার কাছে কোনো তারতম্য নাই একটা জিনিস খেয়াল রাখতে হবে জান্নাতের মধ্যেও কিছু নাজ নিয়ামত এমন কিছু আছে আমরা পৃথিবীর মধ্যে ওইগুলা চাই কিন্তু আল্লাহ তাআলা দেন না আল্লাহ তাআলা দিবেনও না বিশেষ করে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে 4টা কমন চাহিদা দেখা যায় এটা প্রত্যেকের মধ্যেই আছে 1 নম্বর চাহিদা প্রত্যেকেই চায় আমি যেন না মরি বলেন না আমি যেন মরতে কেউ চায় না হাজারো চেষ্টা যদি এমনও হয় গলায় রশি দিয়েও তো অনেকে মারা যায় আত্মহত্যা করে না রশি দিয়ে অনেক টাইমে দেখা যায় শেষ টাইম সে কিন্তু ইচ্ছাকৃত নিজেকে নিজে শেষ করার জন্য যদিও কোরআনুল কারীমের মধ্যে আছে সুইসাইড করা যাবে না ওয়ালা তাকতুলু আনফুসাকুম তুমি তোমার নিজেকে শেষ করতে পারবা না হত্যা করতে পারবা না নিষেধ করেছেন কে কারণ এই জানের মালিক কে এই জানের মালিক তো আমি না এই সম্পদ দিয়েছেন আল্লাহ তাআলা কিন্তু অনেক সময় দেখা যায় নিজেকে নিজে শেষ করতে চাই একদম শেষ টাইম যখন দেখা যায় তার রশিটা গলার মধ্যে আটকে গেছে বাঁচার আর সুযোগ নাই ওই সময়ও কিন্তু সে বাঁচার জন্য কোনো কিছু ধরার জন্য চেষ্টা করে আসলে তো সে মরার জন্যই এই কাজটা করছে আবার ধরার জন্য চেষ্টা করে কেন কারণ মৃত্যু কি জিনিস আগে বুঝে নাই যখনই দেখেছে মৃত্যুটা বড় ভয়ঙ্কর জিনিস ওই সময় সে বাঁচার জন্য চেষ্টা করে যারে কোন ঠিক কিনা অনেক সময় দেখা যায় ঝুলে গেছে একদম মাটিতে পা তো চিন্তা হয় যে মাটিতে তো পা লেগে গেছে গলায় ফাঁস লাগলো কেমন না ফাঁস লাগার পরে মানুষ লম্বা হয়ে যায় ফাঁস এমনভাবে লেগেছে যে
তার পাটা পরে জমিনের সঙ্গে লেগে গেছে, কিন্তু আগেই সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো হাজারো চেষ্টা করার পরেও নিজে নিজে চেষ্টা করেছে মরার জন্য, কিন্তু এর পরেও তার চেষ্টা হলো আমি যেন না মরি। একটা ছোট্ট উদাহরণ, একজন বৃদ্ধা দাদি, সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার নাতি অসুস্থ, আমার তো বয়স হয়েছে, আয় আল্লাহ তুমি আমারে নিয়ে নাও, বিপরীতে আমার নাতিরে বাঁচায়া দাও। এমন দোয়া করে কি করে না? অনেক মা বাবা তো করে, আল্লাহ আমার সন্তানরে হায়াত দাও, আমারে নিয়ে নাও। তো দাদি, বৃদ্ধা দাদি দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমারে নিয়ে নাও, আমার নাতিরে বাঁচায়া দাও। ঘটনাক্রমে ওই বাড়িতে ওই যে ভাতের হাঁড়ি পিছন সাইডটা তো কালি থাকে, পুরোটা কালি থাকে, শিংবিহীন একটা ষাঁড় গরু, হয়তো ওইটা ওই ড্যাগের ভিতরে কোড়া ভুসি খাওয়ার জন্য তাকে দেওয়া হয়েছে। চারির ভিতরে তো মাথা ঢুকায় দেয় অনেক সময় খাওয়ার জন্য, দেয় না? তো খাবার মজা পেয়ে হাড়ির মধ্যে মাথা ঢুকায় দিছে, ছোট ছোট শিং কেবলমাত্র উঠতেছে, মাথা ঢুকায় দিছে, মাথা আর বার করতে পারে না। এখন কি অবস্থা? ওর তো মাথা নষ্ট হয়ে গেছে, কোথায় ডান কোথায় উত্তর পশ্চিম ওর কোনো ঠিক নাই, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এখন গরুর মাথা তো আর দেখা যায় না, এখন দেখা যায় কালি একটা সমান কিছু একটা। দৌড়ায় ঢুকছে দাদির ঘরে। কার ঘরে? ওই যে বৃদ্ধা দাদি দোয়া করছিল, আল্লাহ আমারে নিয়ে নাও, প্রয়োজনে আমার নাতিরে বাঁচায়া দাও। দাদির ঘরে যখন ঢুকছে, দাদি মনে করছে এইটা আবার কেমন জাতের, মাথা সমান পুরাটা কালো। তো দাদি মনে করেছে যেটা দোয়া করেছিলাম ওইটা মনে হয় কবুল হয়ে গেছে, মনে হয় আল্লাহ তাআলা আজরাইল পাঠায় দিছে। এবার দাদির দোয়া উল্টে গেছে, এবার দাদি দোয়া করতেছে, আল্লাহ ও ভাই আজরাইল, আমার নাতি অসুস্থ, এই ঘরে না ওই ঘরে, আমার নাতি অসুস্থ, আমার নাতির ঘর এইটা না, আমার নাতির ঘর হলো ওইটা। আজরাইলে কি দেখায় দেয়? নাতির ঘর দেখায় দিতেছে। একটু আগে দোয়া করলো, আল্লাহ আমারে মারো, নাতিরে বাঁচায়া দাও, এখন দোয়া উল্টে গেছে। আজরাইলে কি বলে? নাতির ঘর এইটা না ওইটা। তাহলে ষাঁড় গরুটারে আজরাইল মনে করে এখন সে ষাঁড় গরুরে খেদায়ে দিতেছে, বলে ওইটা হলো নাতির ঘর। তার মনে বোঝা যায় যত বোরাই হোক মরতে কেউ, এটা কিন্তু একটা চরম বাস্তবতা, মরতে কেউ চায় না। আমাদের একজন উস্তাদ, উনি ক্লাসে, আমার এখনো মনে পড়ে, উনি একদিন হঠাৎ করে এসে বলছে যে আজরাইলের মনে হয় আজরাইল মারা গেছে, না হলে আজরাইলের চাকরি নেই। তো আমরা বলতাম, হুজুর এই রকম কথা কেন, আজরাইল নেই বা আজরাইলের চাকরি শেষ? বলে আমি এইমাত্র একজন বৃদ্ধ লোককে দেখলাম, 90+ বয়স তার, সে একটা পুকুরের লিজ নিচ্ছে, লিজ নেয় না, সে পুকুরের লিজ নিচ্ছে আগামী 100 বছরের জন্য। তার বয়স 90 বছর প্লাস, 90 বছরের উপরে, সে আগামী 100 বছরের পুকুরের লিজ নেয়। আজরাইল তো নাই, আজরাইলের চাকরি নাই, না হলে এমনটা হবে কেন? এই লোকের ভিতরেও মরণের ভয় নাই, এখন তার কবরে যাওয়ার সময়, চুলদাড়ি পেকে গেছে, এখন তো তার ভয় হওয়ার কথা। যুবক থাকলে অনেক সময় মানুষ, যদিও হায়াতের কোনো গ্যারান্টি নাই, অনেক সময় দেখা যায় আসার তো সিরিয়াল আমরা দেখি, দাদার পরে বাবা,
বাবার পরে ছেলে, এরকম সিরিয়াল দেখি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল আছে? দাদার কাঁধেও তো আমরা নাতির লাশ দেখি। সুতরাং সিরিয়াল তো নাই। তারপরে অনেকে মনে করে, কেউ মারা গেলে বলে লোকটা কেমনে মারা গেছে, বয়স কেমন ছিল, যদি বলে বয়সটা 70-80, বয়স হয়ে গেছে তো, বার্ধক্যজনিত মৃত্যু। কিন্তু অনেক প্যারালাইসিসের রোগী 10 বছর 15 বছর 20 বছরও বিছানায় পড়ে আছে, মারা যায় না, এ কারিশমা কার? আবার অনেকে ছোট্ট একটা হুচট খেয়েছে, পড়ছে কি মারা গেছে, এমন হয় না? একসাথে চা খাইতেছেন বন্ধু মানুষ, চা খেয়ে সেও বাড়ির দিকে গেছে, আমিও বাড়ির দিকে গেছি, ফোন আসছে, কমকেতে মারা গেছে। কেমনে? কয় স্ট্রোক করছে মারা গেছে। কয় একসাথে চা খাইলাম মাত্র। কেমনে সম্ভব? তার কাছে এটা কেমনে সম্ভব? একসাথে বসেছিলাম, গল্প করলাম, পরিকল্পনা করলাম যে আগামী বছর কি করব, সন্তানাদি কোথায় কি চাকরি বাকরি দিব, কেমনে কি ওদের ভবিষ্যৎ, এই মাত্রই তো আমরা পরিকল্পনা করলাম। পরিকল্পনা যিনি নস্যাৎ করে দিয়েছেন তিনি কে? বাঁচার সুযোগ আছে?